প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই প্রত্যাশায় তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা উইমেন কলেজে। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। ফোন 01554359 276। ইমেইল sulaiman.dwuc@gmail.com। আজকের পাঠ পরিচিতি। শ্রেণী উচ্চ মাধ্যমিক, বিষয় উচ্চতর গণিত, প্রথম পত্র, বিষয় কোড 265, নবম অধ্যায় অন্তরীকরণ, অনুশীলনী 9D। আজকের পাঠের ফলে যে শিক্ষণ ফল হিসেবে তোমরা পাবে তা হচ্ছে সংযোজিত ফাংশনের ও বিপরীত ফাংশনের অন্তর নির্ণয় করতে পারবে। প্রথম অঙ্কটি অনুশীলনী 9D থেকে নেওয়া 56 নাম্বার। tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো সমাধান ধরি y ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তো আমি পূর্ববর্তী ক্লাসেও বলেছি যে ক্যালকুলাস করতে হলে ত্রিকোণমিতির সূত্রের উপরে ভালো দখল থাকতে হবে। তো দেখো এখানে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটির সূত্র কি হবে? তো আমরা জানি যে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। কাজেই এই যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটির পরিবর্তে আমরা লিখলাম 2 tan ইনভার্স x। এখন উভয় পক্ষকে অন্তরীকরণ করি। অন্তরীকরণ করলে কি হয়? dy by dx equal to d by dx 2 tan ইনভার্স x। তো 2 তো হচ্ছে কনস্ট্যান্ট, এজন্য প্রথমে 2 লিখলাম, দেন d by dx tan ইনভার্স x। আর d by dx tan ইনভার্স x এর সূত্র কি? 1 by 1 plus x স্কয়ার। তো 2 into 1 সমান 2, নিচে হচ্ছে 1 plus x স্কয়ার। এটি হচ্ছে এই অঙ্কের অ্যানসার। পরবর্তী অঙ্ক 59 নাম্বার। tan ইনভার্স 2 root over x divided by 1 minus x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এটিও পূর্ববর্তী অঙ্কের মতোই। তো আমরা ধরলাম যে y equal to tan inverse 2 root over x by 1 minus x square। এটিকে tan inverse 2x by 1 minus x square লেখার জন্য আমরা এটাকে লিখলাম 2 tan inverse x by 1 minus root over x square। তাহলে ওই একই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 2 tan inverse root over x। এখন উভয় পক্ষকে অন্তরীকরণ করি, তাহলে হলো dy by dx equal to d by dx 2 tan inverse root over x। 2 তো কনস্ট্যান্ট, এজন্য কনস্ট্যান্ট প্রথমে লিখলাম, তারপরে d by dx tan inverse root over x। তো আমরা সূত্র জানি যে d by dx tan inverse যা 1 by 1 plus তা স্কয়ার, এজন্য লিখলাম 1 by 1 plus root over x whole square। দেন এই তাটা হচ্ছে root x, এজন্য এটিকে আবারও অন্তরীকরণ করতে হবে, এজন্য লেখা হলো d by dx root x। এখন এই 2 into 1 সমান 2, আর root x কে স্কয়ার করলে শুধু হয় x, আর d by dx root x সমান হচ্ছে 1 by 2 root x। তখন 2 to ক্যান্সেল, থাকলো কি 1 by 1 plus x into root over x অ্যানসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর 65 নাম্বার অঙ্ক। tan ইনভার্স a plus bx divided by a minus bx কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো সমাধান ধরি y equal to tan inverse a plus bx by a minus bx। তো উপরে থেকে a কমন নিলাম, কমন নিলে এখানে থাকলো 1, আর এই b এর নিচে a আসলো, ঠিক নিচেও তাই। তখন a ক্যান্সেল, আমরা লিখতে পারলাম 1 plus b by ax divided by 1 minus b by ax। এখন আমরা একটা সূত্র জানি যে tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy। তাহলে এইটিকে আমরা কি লিখবো? tan inverse x plus y divided by 1 minus xy। এই ফরম্যাটে লেখার জন্য আমরা শুধু এখানে একটা 1 দিলাম, তাহলে 1টা হচ্ছে x আর এটি হচ্ছে y।
tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। সূত্র কি? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এই সূত্র অনুযায়ী আমরা লিখলাম tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স b বাই a x। এখন tan ইনভার্স 1 সমান হচ্ছে পাই বাই 4, আর এটি যা ছিল তাই হলো। এখন আমরা অন্তরীকরণ করি। অন্তরীকরণ করলে কি হয়? dy বাই dx ইকুয়াল টু d বাই dx পাই বাই 4 প্লাস tan ইনভার্স b বাই a x। যোগ আছে, এজন্য অন্তরীকরণে যোগ দিয়ে দিলাম। তারপরে d বাই dx পাই বাই 4 কনস্ট্যান্ট, এটিকে অন্তরীকরণ করলে হয় 0 প্লাস tan ইনভার্স যা 1 বাই 1 প্লাস তা স্কয়ার, এবং এই তাটা x না, এজন্য লিখলাম d বাই dx, এই যে তা মানে b বাই ax। এখন সরল করো, দেখো এটাকে কি হয়, এখানে 1 প্লাস b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার ইনটু d বাই dx b বাই ax, x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আর এটি আছে কত? b বাই, অতএব কত হলো? b বাই a। এখন এটিকে লসাগু করে আমরা এই লসাগুটা উপরে তুলে দিলাম, কত হবে? a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার আর ইনটু b বাই a। তখন একটা a ক্যান্সেল হবে, a স্কয়ার থেকে একটা a ক্যান্সেল হলে থাকলো a আর ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার, আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 67 নাম্বার অঙ্ক, cot ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y ইকুয়াল টু cot ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x, এটিকে যদি আমরা tan এ রূপান্তর করি তাহলে কি হবে? tan ইনভার্স এই হর ও লব চেঞ্জ হয়ে যাবে, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তাই লেখা। এখন এটিকেও পূর্ববর্তী অঙ্কের মতো আমরা tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xi y ফরম্যাটে লেখার জন্য এটা লিখলাম যে tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x কে 1 মাইনাস x বাই 1 প্লাস 1 ইনটু x, অর্থাৎ x মাইনাস y বাই 1 প্লাস xy। তাহলে কি হবে? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, সেই অনুযায়ী tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x, আর tan ইনভার্স 1 সমান হচ্ছে পাই বাই 4 লিখলাম। সুতরাং dy বাই dx ইকুয়াল টু কি হবে? d বাই dx পাই বাই 4 মাইনাস tan ইনভার্স x। তো পাই বাই 4 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর tan ইনভার্স x এর হচ্ছে কত? 1 বাই 1 প্লাস x স্কয়ার। সুতরাং কি আসলে आंसर? মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। 71 নাম্বার অঙ্ক, tan ইনভার্স cos of x divided by 1 plus sin x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো ধরি y equal to tan ইনভার্স cos x by 1 plus sin x। তো এটিকে সূত্র করার জন্য cos x কে আমরা লিখলাম cos 2 into x by 2। কেন লিখলাম? এটাকে cos 2 এর সূত্র করার জন্য। ঠিক একই রকম এই যে sin x কেও লিখলাম আমরা sin 2 into x by 2। এখন cos 2 এর সূত্র কি? নিশ্চয়ই তোমাদের মনে আছে, cos 2a সমান cos স্কয়ার a minus sin স্কয়ার a। তো যেহেতু এখানে এটা হচ্ছে x by 2, আমরা সূত্র করার জন্য এই 1 এর পরিবর্তেও লিখলাম কি cos স্কয়ার a plus sin স্কয়ার a, সেই সূত্রের মতো লিখলাম cos স্কয়ার x by 2 plus sin স্কয়ার x by 2, আর sin 2 এর সমান কত? 2 sin a cos a। এইজন্য এটির পরিবর্তে আমরা লিখলাম 2 sin x by 2 into cos x by 2। এখন এটি দেখো কেমন সূত্র হয়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b into a মাইনাস b, এইজন্য এটির পরিবর্তে আমরা এটি লিখলাম। দেন নিচে হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার পরিবর্তে কি হয়? a প্লাস b হোল স্কয়ার, এইজন্য এটার পরিবর্তে আমরা এটা লিখলাম। এখন লক্ষ্য করো এই cos x by 2 plus sin x by 2, এটি আর এটির সাথে একটি কাটা যায়, কাটা গেলে থাকে উপরে কি cos x by 2 minus sin x by 2 divided by cos x by 2 plus sin x by 2। এখন উপর থেকে cos x by 2 কমন নাও, কমন নিলে কি থাকে? এখানে থাকে 1, আর sin x by 2 নিচে cos x by 2 চলে আসলে হয় tan x by 2। নিচেও ঠিক একই কায়দায়
লেখো cos x by 2 কমন নিয়ে 1 plus tan x by 2, তখন cos x by 2 আর cos x by 2 ক্যান্সেল, থাকলো কি tan ইনভার্স 1 minus tan x by 2 divided by 1 plus tan x by 2। পূর্ববর্তী অঙ্কগুলোর মতো একই কায়দায় লেখার জন্য আমরা লিখি x minus y by 1 plus xy, এই ফরম্যাটে লেখার জন্য এখানে একটা 1 দিয়ে দিলাম। তখন কি হবে সূত্র tan ইনভার্স x minus tan ইনভার্স 1। তো তাহলে কি হলো tan ইনভার্স 1 minus tan ইনভার্স tan of x by 2। তো tan ইনভার্স 1 সমান হচ্ছে পাই বাই 4, আর tan ইনভার্স tan থিটা থাকলে কি হয়, শুধু থিটা হয়, এইজন্য tan ইনভার্স tan of x by 2 এর পরিবর্তে আমরা লিখলাম x by 2। সুতরাং dy by dx ইকুয়াল টু কত, d by dx পাই বাই 4 মাইনাস x by 2। তো পাই বাই 4 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0 আর x কে ডিফারেন্স করলে হয় 1, অতএব কত হলো 1 by 2। এটি হচ্ছে এই অঙ্কের অ্যানসার। এখনকার অঙ্কটি হচ্ছে 74 নাম্বার। sin ইনভার্স 2 root over 1 minus x square কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান, ধরি y equal to sin inverse 2 root over 1 minus x square এবং এই x কে ধরলাম sin থিটা, তাহলে থিটা সমান কত হবে sin inverse x। এখন এই x এর পরিবর্তে sin থিটা বসালাম, তাহলে 2 sin থিটা root over 1 minus sin square থিটা, আর 1 minus sin square থিটার পরিবর্তে কি হয় root over 1 minus sin square থিটার পরিবর্তে হয় cos থিটা। এখন 2 sin থিটা cos থিটা, এটি সূত্র আমরা জানি যে 2 sin s cos a সমান হচ্ছে sin 2a, এজন্য 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা। এখন sin ইনভার্স sin x সমান কত হয় আমরা জানি যে x, অতএব sin ইনভার্স sin 2 থিটার পরিবর্তে আমরা লিখলাম 2 থিটা। এখন থিটার মান কত লক্ষ্য করে যে ডান পাশে এখানে লেখা ছিল যে থিটা ইকুয়াল টু sin ইনভার্স x, অতএব এখানে আমরা লিখলাম 2 sin ইনভার্স x। এখন উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে, তাহলে কি হবে dy by dx ইকুয়াল টু d by dx 2 sin ইনভার্স x। 2 তো কনস্ট্যান্ট, আর sin ইনভার্স x এর সূত্র হলো 1 by root over 1 minus x square ইকুয়াল টু কত 2 by root over 1 minus x square। আশা করি বুঝতে পেরেছো। এবারে 83 নাম্বার অঙ্ক, sin 2 tan inverse root over 1 minus x divided by 1 plus x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান, ধরি y equal to sin 2 tan inverse x, 2 tan inverse root over 1 minus x by 1 plus x এবং x কে ধরলাম আমরা cos থিটা। কেন cos থিটা ধরলাম, যে 1 minus cos থিটা 1 plus cos থিটা এগুলো সূত্র আমরা জানি, এইজন্য x equal to cos থিটা ধরা হলো। তো এখন x এর পরিবর্তে cos থিটা বসে এটা পেলাম আমরা। এখন 1 minus cos থিটা সূত্র হলো 2 sin square থিটা by 2 আর 1 plus cos থিটা সমান হচ্ছে 2 sin square 2 cos square থিটা by 2। আমি আবার বলছি 1 minus cos থিটা সমান হচ্ছে 2 sin square থিটা by 2 আর 1 plus cos থিটা সমান হচ্ছে 2 cos square থিটা plus থিটা by 2। তখন এই 2 আর 2 ক্যান্সেল, তাহলে কি হয় tan square থিটা by 2 আর বর্গমূল করলে কত হয় tan থিটা by 2। আবার tan ইনভার্স tan থিটা সমান tan ইনভার্স tan x সমান কত x, এইজন্য tan ইনভার্স tan থিটা by 2 সমান হচ্ছে থিটা by 2। এখন 2 2 ক্যান্সেল, থাকলো কি sin থিটা। আবার sin থিটা সমান আমরা লিখতে পারি root over 1 minus cos square থিটা, আর cos থিটা সমান কি ধরেছিলাম আমরা x, x এর পরিবর্তে cos থিটা ধরেছিলাম, অতএব cos থিটার পরিবর্তে আমরা x লিখলাম। এখন dy by dx equal to d by dx root over x square, আমরা তো সূত্র জানি যে d by dx রুট যা 1 by 2 রুট তা, এই তা যদি x না হয় সেই তাকে আবার অন্তরীকরণ করতে হয়, তাই করলাম। তো কি হলো 1 by 2 root over 1 minus x square, এই 1 হচ্ছে 0 আর এটি হচ্ছে minus 2x, অর্থাৎ x square কে ডিফারেন্সিয়েশন করলে হয় minus 2x। এখন এই 2 আর 2 ক্যান্সেল,
উপরে থাকলো কি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবারে 74 নাম্বার অঙ্ক, cos ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তো সমাধান ধরি y ইকুয়াল টু cos ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটিকেও আমরা x ইকুয়াল টু sin থিটা ধরলাম, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে sin ইনভার্স x হবে। তো এখানে x এর পরিবর্তে sin থিটা বসালাম, বসালে কি হলো এই রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে cos থিটা হলো, 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা হয়। এখানে আছে cos ইনভার্স আর এখানে আছে sin, তো দুটোকে আমাদের cos করা দরকার। এই জন্য sin 2 থিটার পরিবর্তে আমরা লিখলাম cos পাই বাই 2 মাইনাস 2 থিটা, কারণ এটি কত কোথায় ত্রিকোণমিতিতে ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে cos প্লাস আর এই যে বেজোড় সমীকরণ হলে cos হয়ে যায় sin, অতএব এই sin এর পরিবর্তে cos আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস 2 থিটা, তখন cos cos চলে যাবে, থাকলো কি পাই বাই 2 মাইনাস 2 থিটা। তো পাই বাই 2 মাইনাস 2 থিটার পরিবর্তে কি লিখতে পারি sin স্কয়ার x। এখন dy বাই dx ইকুয়াল টু d বাই dx, এখানে y টা হবে না, এই যে এটি হবে শুধু d বাই dx। তোমরা যখন নিজেরা করবে তখন এখানে y দিবা না, কি লিখবা শুধু d বাই dx পাই বাই 2 মাইনাস 2 sin ইনভার্স x। তো এটি হবে 0 আর এটা 2, আর এই যে sin ইনভার্স x এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় root over 1 minus x square equal to minus 2 by root over 1 minus x square। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে অঙ্কগুলো করানো হলো প্রত্যেকটা অঙ্কই পরীক্ষায় বহুবার এসেছে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমরা এই ধরনের অঙ্ক সলভ করতে পারবা। আর এই অঙ্কগুলোর আলোকেই একই ধরনের কয়েকটি অঙ্ক তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাসায় এগুলো প্র্যাকটিস করবা, তাহলে এই অঙ্কগুলোর উপরে ভালো দখল নিতে পারবা। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।